এক্সট্রা কারিকুলাম এডুকেশনও একটা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যাবশ্যকীয়। আমরা যেটা বলি এক্সট্রা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্লাব, কেউ হয়তো ডিবেটিং ক্লাব পছন্দ করো, কেউ ইংলিশ পছন্দ করো, কেউ সামাজিক কার্যক্রম পছন্দ করো, কেউ স্বেচ্ছাসেবিতা পছন্দ করো, এবং আজকে যারা আমাদের মাঝে অনেকেই আছেন, কেউ বিএনসিসি পছন্দ করে, কেউ রোভার স্কাউট পছন্দ করে। এই এক্সট্রা কারিকুলামগুলো অ্যাক্টিভিটিসগুলি তোমাকে সামাজিক হতে সহযোগিতা করবে, তোমাকে নেতৃত্ব তৈরি করতে সহযোগিতা করবে, এবং তোমাকে সমাজের মানুষের জন্য কাজ করতে সহযোগিতা করবে। কাজেই যার যেটা পছন্দ একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আমি বলবো বিশ্ববিদ্যালয়ে তোমার যেটা পছন্দ সেটা যদি লিগ্যাল হয় সেই বিষয়গুলিতে তোমাদের জোর দেওয়া উচিত। আমরা যেটা বলি আমরা এমন একটা মানুষ তৈরি করতে চাই বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে মানুষ তার মনের আনন্দের কাজগুলো করতে পারবে, যেখানে তার সুকুমার বৃত্তিগুলোকে প্রস্ফুটিত করতে হবে, যেখানে সে মানুষের সাথে মিশে ন্যায় অন্যায় সত্য মিথ্যার প্রভেদগুলো শিখতে পারবে। আমি বিশ্বাস করি তোমরা যারা নবীন আছো, বর্তমান প্রজন্মের আছো, পরিবর্তিত বিশ্বের প্রেক্ষাপটে, পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে তোমরা ন্যায় অন্যায় বোধগুলি আরো বেশি করে শিখতে পারবে, আরো বেশি করে সমাজের জন্য অবদান রাখতে পারবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো এমন হোক, বিশ্ববিদ্যালয়ের চর্চা হবে আমার দেশের শিক্ষা পলিসি কি হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা হবে আমার দেশের স্বাস্থ্য পলিসি কি হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা হবে আমার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা হবে আমার দেশের সাধারণ মানুষের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস হানাহানি কখনোই চাই না। আমরা যেমন ছাত্র ছিলাম তখনোই চাইনি, এখনোই আমরা চাই না যে বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাস হোক, হানাহানি হোক, আমাদের ছাত্রছাত্রীরা কোনো কলুষিত জীবনে প্রবেশ করুক। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আমার বিশ্ববিদ্যালয় এবং দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি এই বিষয়গুলিকে আমাদের তরুণ প্রজন্মের কাছে সহজভাবে উপস্থাপন করে নিয়ে আসতে পারবে, যাতে তারা তাদের মেধাকে শানিত করতে পারে, তাদের প্রতিভাগুলোকে প্রস্ফুটিত করতে পারে, তাদের অধ্যবসায়ের মূল্য দিতে পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলি অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষকদেরও এখন আত্ম উপলব্ধি করার সময় হয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি শিক্ষকরা যথাসময়ে ক্লাস নেয় না, শিক্ষকরা যথাসময়ে পরীক্ষাগুলো নেয় না, ফলে আমাদের অনেক সমস্যা হয়। আমি আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্রনেতা বলে গেছেন, আমরা শিক্ষকরা আমাদের নিজ নিজ দায়িত্বে, আমরা যেটা বলি আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা যেন আমরা সবাই মিলে পালন করি। তাহলেই আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি একটা মানুষ যখন সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সত্য মিথ্যার প্রভেদ বুঝতে পারে, ন্যায় অন্যায়ের প্রভেদ বুঝতে পারে, যেটা আমরা বলি যে শিক্ষার একটা অন্যতম লক্ষ্য মনুষ্যত্ববোধ জাগ্রত করা, তাহলে আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তোমরা যে সেক্টরে যাও সেই সেক্টরেই মানুষের জন্য কাজ করবে, সেই সেক্টর থেকেই দুর্নীতি দূর হবে, সেই সেক্টর থেকেই অন্যায় দূর হবে। এবং আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো যেন এমন হয় যে আশা করি আমরা নতুন প্রজন্মের কাছে সেই মনুষ্যত্ববোধ, শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য আমার মনুষ্যত্ববোধগুলোকে জাগ্রত করা, ন্যায় অন্যায়ের প্রভেদ ক্রিয়েট করা, ন্যায় অন্যায়ের সত্য মিথ্যার প্রভেদ ক্রিয়েট করা, আমরা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রদের মাঝে এই লক্ষ্যগুলি আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমরা পৌঁছে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যে এগিয়ে যাবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণায় এবং মানবিক মূল্যবোধে একটি অনন্য উচ্চতায় পৌঁছবে, একটা সেন্টার অফ এক্সিলেন্স হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ যে যাই 2012 সালে কেমব্রিজে যাই, তখন কেমব্রিজের দেয়ালগুলোতে বিভিন্ন জায়গায় একটা ব্যানার লাগানো থাকতো। ব্যানারের স্লোগানটা ছিল এরকম, বা ব্যানারের ডায়লগটা ছিল এরকম: The people who arrived in this city changed Cambridge, but the idea they leave this city changed the world. বাংলা যদি আমরা এভাবে বলি, যেসব ছাত্রছাত্রী বা পিপল কেমব্রিজ শহরে আছে, তারা কেমব্রিজে বসবাস করে, কেমব্রিজে থাকে, কেমব্রিজ শহরটাকে পরিবর্তন করে, বাট তারা যে আইডিয়াগুলি কেমব্রিজকে দিয়ে গেছে সেই আইডিয়াগুলি পুরো পৃথিবীকে পরিবর্তন করে ফেলছে। আমরা যদি বলি নিউটনের কথা, যারা সায়েন্সের আছো, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ছিলেন, গবেষক ছিলেন। আমরা যদি বলি চার্লস এন্ড বেবেজ, যে আমরা যে আজকে যে কোডিং সিস্টেমের কথা বলতেছি,